নমস্কার প্রিয় দর্শক, জয় হিন্দ, জয় ভারত। আজকে অভয়ার নৃশংস মৃত্যুকাণ্ডের পরে ২৬ দিন পরে সিবিআই টানা ১৫ দিন জিজ্ঞাসাবাদের পরে আজকের আরজিকরের প্রাক্তন সুপার সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেছে। বিগ ব্রেকিং নিউজ রাজ্যবাসীর কাছে। অনেকটা কাঙ্ক্ষিত ছিল এই গ্রেপ্তারি। মানুষের মধ্যে একটা জিনিসই গেঁথে গেছিল যে সত্যি কিছু লুকোনো হচ্ছিল, এবং সেখানে এই সন্দীপ ঘোষও অনেকাংশে দায়ী। যেহেতু তিনি একটি ইনস্টিটিউটের প্রধান, তার ইনস্টিটিউটে একজন ছাত্রীর মৃত্যু ঘটে গেছে, হত্যার শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে। সেখানে একজন ছাত্রীর ক্ষেত্রে তার যে ধরনের দায়িত্বশীলতার পরিচয় দেওয়া উচিত ছিল সেটা তিনি করেননি। এটা কিন্তু সাধারণ রাজ্যবাসীও কিন্তু মনে করছে। এর কারণটা কি? যে প্রথমেই থেকেই যেভাবে আত্মহত্যা বলে চালানোর একটা প্রয়াস, এবং সুপ্রিম কোর্টের দ্বারা জাস্টিফাইড, যে টাইম লাইন সঠিকভাবে ধরে রাখা হয়নি, টাইম লাইনের কিছু ত্রুটি থেকে গেছে, টাইম লাইন নষ্ট হয়ে গেছে, বা যে পরিমাণে মৃতদেহ দেখার পর থেকে রাত্রি 11:45 পর্যন্ত দেহ পুড়িয়ে দেওয়া পর্যন্ত যে ধরনের জিনিসগুলো দেখা গেছে, সেই জিনিসগুলো দর্শক কোথাও কিন্তু রাজ্যবাসীর কাছে তীব্র পরিমাণে সন্দেহের জন্ম দিয়েছে। সেই সন্দেহ থেকে কিন্তু বেরোতে পারছে না। আজকের যেভাবে কলকাতায় লালবাজার অভিযান করেছে জুনিয়র ডাক্তাররা, সত্যি আন্দোলনকে কুর্নিশ জানাতে হয়, আন্দোলনকে প্রণাম করতে হয়, ধন্যবাদ জানাতে হয়। যেভাবে একটি শান্তিপূর্ণ আন্দোলন কতটা শক্তিশালী হয় তা আজকের কিন্তু কলকাতা পুলিশকে দেখিয়ে দিয়েছে। কোনো ধরনের আইন শৃঙ্খলার অবনতি বা হঠকারী কোনো কিছুই তারা করেনি। শান্তিপূর্ণ আন্দোলন যে কতটা কঠোর হতে পারে, কতটা শক্তিশালী হতে পারে, তার একটা নজির সৃষ্টি করেছে। ঠিক এরই মাধ্যমে তাদের কাছে পৌঁছায় সন্দীপ ঘোষের গ্রেপ্তারি খবর, এবং উল্লসিত হয়ে পড়ে জুনিয়র ডাক্তাররা। তারা যারা চাইছিলেন যে এটাই হয়তো এই আন্দোলনের একটা নৈতিক জয়, এর সঙ্গে সঙ্গেও তারা বলছে এটাও কিন্তু আন্দোলনের একটা জয়ের প্রথম ধাপ, আরও কতগুলি ধাপ পেরোতে হবে, তবে জাস্টিস হবে অভয়ার বিচার পেতে গেলে আন্দোলন তাদের জারি রাখতে হবে। না হলে কোনোভাবেই এই যে একটা সিন্ডিকেট, এই যে তথ্য প্রমাণ লোপাটের যে কন্ডিশনগুলো তৈরি হয়েছিল, বা তার ভিত্তিতে প্রকৃত অপরাধীরা ছাড় পেয়ে যেতে পারে এমন একটা সম্ভাবনাও কিন্তু তৈরি হয়ে যাচ্ছিল, সেটা কিন্তু আজকের আন্দোলনের মাধ্যমে স্থিমিত। অবশ্যই বিশ্বাস জাগাচ্ছে আন্দোলনের ঝাঁজ। অবশ্যই আগামী দিনে ন্যায় বিচার আসতে চলেছে। কিভাবে? দর্শক একটু জিনিস ভাববেন, হয়তো সহমত হবেন। এই হত্যাকাণ্ড ঘটার পরে 4 দিন কিন্তু কলকাতা পুলিশের আন্ডারে এই তদন্ত প্রক্রিয়া ছিল। তখনও কিন্তু একবারের জন্যও ইনস্টিটিউট প্রধান সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদের একবারও প্রয়োজন হয়নি। সিবিআই টানা ইন্টারোগেশন করেছে 15 দিন ধরে। সকালে সিবিআই দপ্তর, রাতে বাড়ি, সকালে সিবিআই দপ্তর, রাতে বাড়ি। এটা কন্টিনিউয়াস চলছিল। মানুষ কিন্তু ক্ষোভ জন্মাচ্ছিল যে কারা জড়িত, তাদের আইডেন্টিফাই করতে গিয়ে কত সময় লাগবে, এটা কিন্তু মানুষের মনে গেঁথে গেছিল। কিন্তু আজকে সিবিআই যখন সন্দীপ ঘোষকে আর্থিক তছরুপে মামলায় গ্রেপ্তার করেছে, কিন্তু খুনের সঙ্গে কতটা জড়িত বা তার ভিত্তি কী আছে তা কিন্তু সিবিআই এখনও প্রকাশ করেনি। হয়তো আগামী দিনে 5ই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে যে শুনানি রয়েছে এই অভয়ার হত্যাকাণ্ডের, সেখানে সিবিআই মুখ বন্ধ খামে
সুপ্রিম কোর্টে তার তদন্ত প্রক্রিয়া গতি প্রকৃতি কতটা প্রমাণ তারা পেয়েছে তার টোটাল ফিগারটাই কিন্তু সুপ্রিম কোর্টে জানানো হবে। তখন আমরা কিন্তু অধীর আগ্রহে তাকিয়ে আছি কী সম্ভাবনা আসতে পারে, কারা কারা জড়িত, কাদের নাম আসতে পারে। অবশ্যই কিন্তু সিবিআই একটি দাবি করেছে, অনেক প্রভাবশালীর নাম কিন্তু সেখানে আছে বলে জুনিয়র ডাক্তারদের যে অ্যাসোসিয়েশন যারা সিবিআইয়ের সঙ্গে দেখা করতে গেছিল তাদেরকে কিন্তু জানানো হয়েছে সিবিআইয়ের পক্ষ থেকে। এবারে একটা জায়গায় আসছি প্রিয় দর্শক, মানি লন্ডারিং, আর্থিক তছরূপ তদন্ত প্রক্রিয়ায় উঠে আসছে। তার মাধ্যমে সিবিআই কিন্তু সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেছে। আজকের জুনিয়র ডাক্তাররা যারা এই রেজাল্ট আসার পরে সন্দীপ ঘোষের গ্রেপ্তারি পরে যে প্রতিক্রিয়া দিয়েছে, কয়েকটি প্রতিক্রিয়া আপনাদের সামনে তুলে ধরছি। সন্দীপ ঘোষের গ্রেপ্তার আন্দোলনের জয়, আন্দোলনকারীরা বলছেন। আরেকটি ইন্টারেস্টিং স্টেটসম্যান এসছে, সন্দীপ ঘোষের ফাঁসির দাবি জানিয়েছেন মৃত মহিলা ডাক্তারের বাবার। আরও একটি স্টেটমেন্ট, স্বাস্থ্য ভবন যা পারল না সিবিআই তা করে দেখালো আন্দোলনকারী। এবারে দর্শক, আমাদের মূল জায়গাটা যে আন্দোলনকারীরা আপামর মানুষ সবাই ফোকাস রেখেছে তথ্য প্রমাণ কতটা সংরক্ষিত আছে না লোপাট হয়ে গেছে। কারণ কানুন সবুত মাংতা হ্যায়, আইন কিন্তু প্রমাণ চায়। আপনি আদালতে কারোর বিরুদ্ধে অভিযোগ আনতেই পারেন, কিন্তু অভিযোগের ভিত্তিতে কতটা তথ্য প্রমাণ পেশ করতে পারবেন তার ভিত্তিতেই কিন্তু অপরাধীকে সাজা দেওয়া যাবে বা দোষী সাব্যস্ত করানো যাবে। এখানেই একটা ফ্যাক্টর। যেভাবে প্রচুর মানুষের ভিড় ছিল সেমিনার হল, সেখানে তদন্ত প্রক্রিয়া কত ক্ষেত্রে প্রমাণপত্র কতটা সংরক্ষিত হয়েছে তার উপরেই কিন্তু ভিত্তি। কারণ এখনও কিন্তু রাজ্যবাসীর প্রচুর পরিমাণে সংখ্যক মানুষ, দেশবাসীও প্রায় মনে করছেন যে তথ্য প্রমাণ সঠিকভাবে সংরক্ষিত হয়নি। তবে আগামী দিনে কতজনকে এই অভয়া হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত হিসাবে প্রমাণপত্র সিবিআই পেশ করতে পারবে সেটা কিন্তু সন্দেহ থেকে যাচ্ছে দর্শক। হয়তো আপনারাও ভাবছেন, এখানে কিন্তু তারপরেই সিবিআই তাৎপর্যপূর্ণ দাবি করেছিল সুপ্রিম কোর্টে, ক্রাইম সিনের জায়গাকে পরিবর্তন করে দেওয়া হয়ে যেতে পারে। এটা কিন্তু ইন্টারেস্টিং। যে বা যারা জড়িত তাদেরকে শনাক্ত করতে গেলে, প্রমাণ খুঁজে বার করতে গেলে সিবিআইকে প্রচুর মেহনত করতে হবে এবং এই আন্দোলনের যে রূপ, এই মানুষের যে দাবি, তার উপরে সিবিআইকে কিন্তু আজকে দাঁড়াতে হবে, প্রতিষ্ঠিত হতে হবে। আজকে শান্তনু সেন, তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ, তিনি বলেছেন প্রমাণ হলো ভুল কিছু বলিনি। ভাবুন ফেলিওর কোথায় হয়েছে। আজকে সুখেন্দু শেখর রায়ের একটা প্রতিবেদন দিয়েছিলাম বাসিল দুর্গ সম্পর্কে। সেখানে সুখেন্দু শেখর রায় আজকের যে লাস্ট তার টুইটটা করেছেন, মিডিল স্ট্যাম্প ভেঙে গেছে। এবার কি? এখানেই কিন্তু একটা প্রশ্ন যে কাকে বোঝাতে চেয়েছেন। ব্যাটসম্যান কে ছিল, কে ব্যাট করছিল যে বলটাকে সামলাতে পারলো না, মিডিল স্ট্যাম্প ভেঙে গেল? কারা আড়াল করার চেষ্টা করছিল সন্দীপ ঘোষকে? ডিফেন্ড করছিল কারা? এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের উপর শাস্তি তো আমি আপনি সবাই চাই। ডিফেন্ড করার কি প্রয়োজন? কেন সিবিআই কে দেওয়া হলো তদন্তভার হাইকোর্টের পক্ষ থেকে? কেন কোর্টকে সন্তুষ্ট করতে পারেননি? কোর্ট আপনাদের কথায় তো কোনোভাবে সন্তুষ্ট হয়নি। সেখানে আজকের দিনে একটা তাৎপর্যপূর্ণ রায় এসছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। ছাত্র সমাজের আন্দোলনে যে যারা ডাক দিয়েছিল সায়ন লাহিড়িকে মুক্তির নির্দেশ দিয়েছিল হাইকোর্ট, তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের পক্ষে আপিল করা হয় এই জামিনের বিরোধিতায়। কিন্তু সুপ্রিম কোর্ট পত্র পাঠ খারিজ করে দিয়েছে যে সায়ন লাহিড়িকে যে মুক্তি দেওয়া হয়েছে সেখানে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করবে না এবং রাজ্যের দাবিকে নাকচ করে দেওয়া হয়েছে। প্রতি পদে পদে ধাক্কা খাচ্ছে, প্রত্যেকটা সিদ্ধান্ত নিচ্ছে সঠিক হচ্ছে না, ভুল প্রমাণিত হচ্ছে। দর্শক,
আরেকটা জায়গায় আসছি, এবার লাস্ট যে ফাইনাল যে পয়েন্টটা আসছি, সেটা আমাদের আশা আকাঙ্ক্ষা এবং আমাদের ভরসার জায়গা। অবশ্যই আমাদের আজকে যে গ্রেপ্তারি আপামর রাজ্যবাসীকে যথেষ্ট কিন্তু স্বস্তি দিয়েছে কিছুটা বলা যায়। এরপরে যে দুটি জায়গা থেকে আসছে বলে আমাদের মনে হচ্ছে বা মানুষজন মনে করছে, এই অভয়ার নৃশংস হত্যাকাণ্ডের পিছনে কি দুর্নীতি জেনে ফেলার একটা কারণ দায়ী আছে বলে মনে হয়? যে দুর্নীতি যেগুলো চলছিল, যে সিন্ডিকেটরা চলছিল, সেগুলো সম্পর্কে অভয়া সব কিছু জেনে ফেলেছিলেন, তার জন্যই তাকে সরিয়ে দেওয়ার একটা চক্রান্ত হয়েছিল। তার জন্য এই পরিকল্পিত কি মার্ডার বা হত্যা, এটা কিন্তু আছেই, মানুষের মনে ঘুরপাক খাচ্ছে। আজকে দর্শক, এই সন্দীপ ঘোষের গ্রেপ্তারির পরে আমরা যারা দেখলাম বিভিন্ন জায়গায় টিভিতে, প্রত্যেকটা বাড়িতে মহিলারা নিজের থেকে কি বলছে জানেন? বেশ হয়েছে, ঠিক হয়েছে, এই সিদ্ধান্তটা আরও আগে নেওয়া দরকার ছিল। ভাবুন, মন থেকে আসছে। গ্রামীণ একজন গৃহস্থ মহিলা, যাদের কাজ বাড়িতে শিশু সন্তান সহ সংসার পরিচালনা করা, তারা আজকে কতটা সম্পৃক্ত দেখুন। তাদের মধ্য থেকে দাবি আসছে এই সিদ্ধান্ত ঠিক, এটা আরও আগে নিতে হতো। ভাবুন, তবে এই আন্দোলনকে যেভাবে একটা শাসক দলের পক্ষ থেকে ডাইভার্ট করে দেওয়া হচ্ছিল বা চেষ্টা করা হচ্ছিল, কোথাও না কোথাও তাদেরকেও ভাবতে হবে নতুন করে, এই আন্দোলনে কিন্তু মানুষের অন্তরের একটা সমর্থন কিন্তু রয়েছে, আপনারা সেটা হেলাফেলা করতে পারেন না। লাস্ট পয়েন্ট দর্শক, তথ্য প্রমাণের ভিত্তি করে কাউকে দোষী সাব্যস্ত করানো যায়। যে অভিযোগটা আসছে আন্দোলনকারীদের পক্ষে, তারা পরিষ্কার দাবি করছে তথ্য প্রমাণ হ্যাম্পারিং করেছে। এই তথ্য প্রমাণ হ্যাম্পারিংয়ের ক্ষেত্রে তাদেরকে শায়েস্তা করতে গেলে বা তাদেরকে দোষী সাব্যস্ত করতে গেলে সিবিআইকে তথ্য প্রমাণ ভালো করে জোগাড় করতে হবে। কতটা রক্ষিত হয়েছে তারাও কিন্তু সন্দিহান। তাই আগামী দিনে আমার আপনার আন্দোলনকারী যারা আমরা সমাজের মানুষজন, প্রত্যেকেরই একটা দাবি যে কতটা প্রমাণ সঞ্চিত আছে, সেই প্রমাণের উপর ভিত্তি করে কতজনকে সিবিআই এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত হিসাবে পেশ করতে পারবে এবং রাজ্যবাসীর ক্ষোভের প্রশমন ঘটাতে পারবে, ন্যায় বিচার পাবে। এটাও কিন্তু আমাদের কাছে একটা জিনিস দর্শক থাকছে। লাস্ট পয়েন্ট, যে কতটা তথ্য প্রমাণ সিবিআই আসার আগে নষ্ট হয়ে গেছে বা হয়ে থাকতে পারে। তবে কি সিবিআই পারবে আগামীতে আরও যারা ক্রাইমে যুক্ত তাদেরকে উপযুক্ত শাস্তি দিতে? আমাদের সেদিকে নজর থাকবে। নমস্কার দর্শক, এরপরে আরও প্রতিবেদন থাকবে। আপনারা পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।